দ্য ডিজিটাল এডুকেয়ারে সবাইকে স্বাগত। আমি তোমাদের মানব স্যার, ইংরেজি শিক্ষক। আজকে নতুন একটা ভিডিও নিয়ে, ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম। তোমরা গতকাল মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তাই তো? ইংরেজি পরীক্ষা দিয়েছো। তো আমরা ইংরেজি পরীক্ষার সেই সলিউশনটা তোমাদের সামনে নিয়ে তুলে ধরেছি। এবং তোমরা দেখো, যারা যারা দেখছো, যারা যারা অনলাইনে দেখবে, একটু অ্যান্সারগুলো মিলিয়ে নাও এবং কমেন্ট বক্সে জানিও যে কত নম্বর হচ্ছে তোমাদের। বুঝতে পেরেছো? তা দেখা যাক। দেখো, তোমরা সবাই জানো তোমাদের প্রথমে সিন থাকে। তো সিনে আমি মানেগুলো বলছি না, শুধু অ্যান্সারগুলো তোমাদের টিক করে দিয়ে যাচ্ছি। দেখো, তোমাদের প্রথমে এমসিকিউ টাইপ ছিল, নিচে আন্ডারলাইন করাও ছিল। তোমাদের একটা কথা মনে রাখতে হবে, তোমরা শুধু টিক করলে হবে না, তোমাদের নিচে অ্যান্সারগুলো লিখতে হবে। তো প্রথম অ্যান্সারটা আমাদের কী হবে? স্বামী ডিসাইডেড টু ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার। তার প্রথম অ্যান্সারটা আমাদের কী দাঁড়াবে? অপশন নম্বর 3, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। তাহলে 1-এর 3 নম্বরটা হবে অ্যান্সার। হলো। এবার স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি হোয়াইল হি, অপশন নাম্বার এটা হবে চেকড দ্য হোমওয়ার্ক। যখন স্যামুয়েল হোমওয়ার্ক চেক করার সময় বেশি বেশি পরিমাণে রেগে যেত। হলো। নেক্সট, when Swami stood at the entrance of his class, Samuel was teaching. স্যামুয়েল কী পড়াচ্ছিল? অ্যারিথমেটিক। সেটা কোথাকার পার্ট? ম্যাথামেটিক্সের পার্ট। অপশন নাম্বার এ হবে রাইট অ্যান্সার তোমাদের। অপশন নাম্বার এ হয়ে গেল তোমাদের এখানে রাইট অ্যান্সার। অপশন নাম্বার এ, ম্যাথামেটিক্স। বুঝতে পেরেছ? পরেরটা কি হলো? স্বামী গেভ দ্য এক্সকিউজ অফ হেডেক ফর। স্বামী হেডেকের এক্সকিউজ দিয়েছিল। কেন? কারণ সে আধ ঘন্টা লেট ছিল। অ্যারাইভিং ইন স্কুল হাফ অ্যান আওয়ার লেট দ্যাট ডে। অপশন নাম্বার 4। অপশন 5 নম্বর কোশ্চেনটা কি আছে? উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম। হিয়ার হিম রেফার্স টু। এখানে হিম বলতে কার কথা বলা হয়েছে? এখানে হিম বলতে স্বামীর বাবা বলা হয়েছে, স্বামীর বাবার কথা বলা হয়েছে। হলো। পরে কোশ্চেন দেখো, তোমাদের কমপ্লিট নেক্সট বিতে কি আছে? কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তাই তো, টেক্সটের থেকে ইনফরমেশনে তোমাদের অ্যান্সারটা করতে হবে। দেখো, অ্যান আইডিয়া, 1 নম্বরে আছে অ্যান আইডিয়া অকার টু স্বামী। অ্যান্সারটা কী হবে প্রথম? এটা ওয়েন স্বামী এন্টার দ্য স্কুল গেট। যখন স্বামী স্কুল গেটে প্রবেশ করলো। হলো। বি নম্বরটা, 2 নম্বরটা অ্যান্সার কী দাঁড়ালো? স্বামী ডিসাইডেড টু ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। বিকজ, কেন? কারণ দেয়ার ওয়াজ এ চান্স স্যামুয়েল মাইট ডু সামথিং ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে টু জাস্টিফাই দ্য লেটার। হলো। তাহলে এটা হবে 2 নম্বর কোশ্চেনের উত্তরটা। 3 নম্বরটা উত্তর কী হবে তাহলে? স্যামুয়েল ওয়াজ ইমপ্রেসড উইথ স্বামীস ফাদার ফর, কেন ইমপ্রেস হয়েছিল? ফর অ্যাডভাইজিং হিম নট টু মিস স্কুল। স্কুল মিস করা, অ্যাডভাইস দিল যে স্কুল যাতে মিস না করে সে। হলো। নেক্সট কি আছে দেখি। দেখো, স্টেট ওয়েদার দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস। অর্থাৎ তোমাদেরকে ট্রু বা ফলস তোমাদেরকে টিক করতে হবে। আর পাশাপাশি শুধু এটুকু করলে হবে না, তোমাদের কী করতে হবে? সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। আমরা অলরেডি সাপোর্টিং স্টেটমেন্টগুলো দিয়ে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। আর ট্রু বা ফলস আমি বলে দিয়েছি অ্যান্সারগুলো। দেখো, স্বামী ফেল্ট সিম্প্যাথি ফর স্যামুয়েল ওয়েন হি অ্যাপ্রিসিয়েটেড স্বামীস ফাদার ফর সেন্ডিং স্বামী টু স্কুল। এটা ট্রু তো, তাই তো? অ্যাপ্রিসিয়েট করেছিল না? তাহলে এটা হবে ট্রু, টি। পরটা কি বলেছে? স্যামুয়েল অ্যাপিয়ার্ড very angry as he was inspecting the home lessons on the day Swami came late to his class. স্যামুয়েল অ্যাংরি ছিল কি? ছিল না তো। স্যামুয়েল ভেরি জেনারেস ছিল, তাই না? জেন্টেল ছিল। তাহলে এখানে জেন্টেল কথাটা হবে, তাহলে এই কথাটা ফলস বলেছে, এটা হবে এফ। তাই তো? হলো। এবার কবিতার পার্টে চলে আসি। দেখো, এই কবিতাটা তোমাদের পড়তে হবে, পড়ে তোমাদের নিজের কোশ্চেনগুলো অ্যান্সারগুলো করতে হবে। কী কোশ্চেন আছে? টিক দ্য কারেক্ট অপশন। কারেক্ট অপশনটা টিক করতে হবে। দ্য পোয়েট ক্রেপ্ট ইন, কী হবে? কোথায় ক্রেপ্ট করেছিল? অ্যান ওকুডে। অপশন নাম্বার 4। পরেরটা কি আছে? দ্য ওল্ড উম্যান অ্যাপিয়ার টু বি। ওল্ড উম্যানটা কেমন লাগছিল? অপশন নাম্বার বি, আনস্টেডি ছিল। অপশন নাম্বার 2। পরেরটা চলে আসি। দেখো,
ইউ ডু নট ব্লিঙ্ক এন আই, দ্য এক্সপ্রেশন সাজেস্ট দ্যাট হিউম্যান বিংস আর, এই যে কথাটার দ্বারা ইউ ডু নট ব্লিঙ্ক এন আই কোনটাকে, কোন অপশনটাকে বোঝানো হচ্ছে? অপশন নাম্বার এ, ইনডিফারেন্ট কথাটাকে বোঝানো হচ্ছে। হলো পরেরটা, দ্য পোয়েম এক্সপ্লোর দ্য থিম অফ, পোয়েমের মূল বিষয়বস্তু কি, কি এক্সপ্লোর করেছে? এটা অ্যান্সারটা কোনটা হবে? অপশন নাম্বার 3, দ্য ইন্টিগ্রাল রিলেশনশিপ বিটুইন হিউম্যান বিংস অ্যান্ড নেচার। হলো, তাহলে নেক্সট পার্টে চলে যাই আমরা। দেখো পরে কি ছিল, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, এই কোশ্চেনগুলো উত্তরগুলো দিতে হবে। কোশ্চেন কি ছিল আগে দেখে নিই। হাউ ডিড দ্য ওক ট্রিজ থ্রেটেন দ্য পোয়েট ইফ হি ফেইল টু প্রমিস টু প্ল্যান্ট 2 ওক ট্রিজ ইন প্লেস অফ এভরি ফেল্ড ওক ট্রি? তুমি অ্যান্সারটা কীভাবে লিখতে হবে আমি তোমাদেরকে বলেছিলাম আগেই, যারা যদি অ্যান্সারটা কীভাবে করতে হয়, এই যে ইফ থেকে এইটুকু টুকু দিতে হবে। কি টুকলাম? ইফ দ্য পোয়েট ফেল টু প্রমিস টু প্ল্যান্ট 2 ওক ট্রিজ ইন প্লেস অফ এভরি ফেল্ড ওক ট্রি, কমা, the oak tree threatened him that the black bird would wrinkle over him and root him among the oak trees. তাহলে 1 নম্বর অ্যান্সার আমাদের এটা লিখতে হবে। যারা যারা এটা লিখেছো তাদের অ্যান্সার সঠিক হয়েছে। এবার অ্যান্সারটা আমি এইভাবে লিখেছি, তোমরা যদি বইয়ের লাইনটা তুলে দিতে পারো তাও কোনো অসুবিধা নেই, সেটাও রাইট হবে। বুঝা গেল? পরেরটা, হাউ ডিড দ্য ড্রিম অল্টার দ্য পোয়েট? এটার অ্যান্সারটা কি দাঁড়াবে? দ্য ড্রিম অল্টার্ড দ্য পোয়েট ওয়েন হি কেম আউট অফ দ্য ওক উড, হিজ ওয়ার্ক ওয়াজ লাইক এ হিউম্যান চাইল্ড বাট হিজ হার্ট ওয়াজ আ ট্রি। তোমার এটা টেক্সচুয়াল লাইন, তোমার টেক্সট লাইনটা তুলে ধরতে পারো। এটা আমি আরেকটা অ্যান্সার প্রিপেয়ার করেছি। হলো, দেখো পরের আমি এটার অথবা দিয়ে 2 নম্বর আরেকটা অ্যান্সার দিয়েছি, তোমরা যে কোনো একটা লিখতে পারো, দুটোই হবে রাইট অ্যান্সার। তোমরা যে যেটা লিখেছো কোনো ভয়ের কিছু নেই। হলো, দেখো, দ্য ড্রিম অল্টার্ড দ্য পোয়েট ওয়েন হি রিয়েলাইজড দ্য ইম্পর্টেন্স অফ ট্রিজ ইন হিউম্যান লাইফ। হলো, তো এটার দুটোই অ্যান্সার হবে, তোমরা যে যেটা লিখবে অসুবিধা নেই কোনো। দেখো নেক্সট কি আছে, নেক্সট চলে আসবে আমাদের আনসিন। তোমাদের এবার আনসিনটা খুবই সহজ এসেছিল, এমসিকিউগুলো খুবই সহজ ছিল, এসিকিউগুলো খুবই সহজ ছিল, কোনো ভয়ের কিছু নেই। দেখো আমি অ্যান্সারগুলো বলে দিচ্ছি, সবাই মিলিয়ে নাও। দেখো কি বলেছে, টিক দ্য রাইট অ্যান্সার। দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট, প্যাসেজটা কি সম্পর্কে ছিল, কি সম্পর্কে ছিল? দ্য ইম্প্যাক্ট অফ নেগলেক্টেড ক্যানেল অন চম্পাদানি। এই এরিয়াটা দ্য ইম্প্যাক্ট অফ নেগলেক্টেড ক্যানেল চম্পাদানি, অপশন নাম্বার 4 অথবা অপশন নাম্বার ডি। হলো, নেক্সট চলে আসি। Residents of the town are concerned that the canal is becoming কি ছিল? A threat to the environment of the town, option number B. এবার 3 নম্বর কোশ্চেন आंसर কি দাঁড়াবে? The canal has become a favorable breeding ground for mosquitoes, flies and rodents. আচ্ছা, এই রডেন্স কথার মানে বলতে পারবে? কারা কারা জানো? রডেন্স কথার অর্থ হলো কি? কি ছিল? ইঁদুর, তাই তো? আচ্ছা, তাহলে এই অ্যান্সারটা কি দাঁড়াবে? There is, option number D, there is stagnant water in different pockets. হলো, 4 নম্বরটা দেখি। দ্য ক্যানেল ওয়াজ ডগ ফর দ্য পারপোজ অফ, ক্যানেলটা কিসের জন্য খনন করা হয়েছিল? কিছু ড্রেনেজ করার জন্য, তাই না? ড্রেনেজের জন্যই তো ছিল, অপশন নাম্বার এ। পরেরগুলো দেখি। দেখো 5 নম্বরটা কি ছিল? দ্য সিলটেশন অ্যাট দ্য ক্যানেল বেড কস্ট, কি ছিল? লস অফ ক্যাপাসিটি টু হোল্ড ওয়াটার, অপশন নাম্বার বি। নেক্সট 6 নম্বরটা দেখি। অ্যান অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল ফর দ্য প্যাসেজ উড বি, টাইটেলের কি একটা, এই যে প্যাসেজটা আমরা পড়লাম এটা অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল দিতে হবে। এটা যেটা আমার মনে হয় সেটা হচ্ছে ইরিগেশন ক্যানেল ইনান্ডেটিং টাউনস ইন মনসুন, এটা কিন্তু অনেকের আবার এটাও মনে হতে পারে, বি নম্বরটাও মনে হতে পারে। দুটোই অ্যাপ্রোপ্রিয়েট, কিন্তু আমার মনে হয় অপশন নাম্বার সিটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। কিন্তু এখন পর্ষদের উপর ডিপেন্ড করছে তোমাদের অপশন নাম্বার বি নেবে না অপশন নাম্বার সি নেবে, সেটা রেজাল্ট দেওয়ার পরে তোমরা বুঝতে পারবে। হলো, দেখো নেক্সট। দেখো, ইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ আইদার ট্রু অর ফলস, অর্থাৎ ট্রু ফলস আবার সেম জিনিস এবং পাশাপাশি সাপোর্টিং স্টেটমেন্টও তোমাদের দিতে হবে। দেখো, দ্য লক গেটস অফ দ্য ডিবিসি ইরিগেশন ক্যানেল আর ওপেন ডিউরিং মনসুনস অনলি, দ্য ট্রু তো, তাহলে এটা হবে ট্রু। এবার সাপোর্টিং স্টেটমেন্টে কি তুলে ধরেছি? মোর ওভার ডিউরিং দ্য হাই টাইড অ্যান্ড মনসুনস when the Hooghly river is in spate, the lock gates of the DVC irrigation canal are open to allow back flow of water. হলো,
পরেরটা কি বলেছে, দ্য ক্যানেল ডিসরাপ্টস দ্য ড্রেনেজ সিস্টেম ইন দ্য রেসিডেন্সিয়াল এরিয়াস ডিউরিং মনসুন। এটাও তো ট্রু ছিল, তাই না? তাহলে এটা হবে টি। এবার এটা সাপোর্টিভ স্টেটমেন্টে কি হবে অ্যান্সারটা, দ্য ড্রেনেজ সিস্টেম ফেইলস টু, এখানে একটা ওয়ার্ড আমাদের আসেনি, ঠিক আছে, এখানে টাইপিং আমাদের মিস্টেক হয়েছে, এইটা ওয়ার্ড হবে এমটি, fails to empty since the irrigation water finds its way into the residential areas through drains. এটা হবে সাপোর্টিভ স্টেটমেন্ট এই অ্যান্সারটার। পরেরটা, অ্যাকর্ডিং টু দ্য চেয়ারম্যান অফ ডিভিসি দ্য ক্যানেল হ্যাজ বিন নেগলেক্টেড ফর ইয়ার্স। বুঝছে, এটা এটা কি হয়েছে, এটা ফলস। তো কেন ফলস, কারণ আমাদের সাপোর্টিভ স্টেটমেন্টে আমাদের লাইনটা কি বলে, দ্য সিভিক বডি চেয়ারম্যান, কিন্তু আমাদের কোশ্চেনে বলেছে দ্য চেয়ারম্যান অফ ডিভিসি, দুটো তো আলাদা, তাই না? তাহলে এটা হবে ফলস। এবং এটা সাপোর্টিভ স্টেটমেন্টটা কোনটা তুলে ধরবো, এই লাইনটা, দ্য লোকাল সিভিক বডি চেয়ারম্যান মিস্টার সুরেশ মিশ্রা সেইড দ্য ক্যানেল হ্যাজ বিন নেগলেক্টেড ফর ইয়ার্স। বুঝতে পেরেছ? পরেরটা, কোশ্চেনগুলো একটু দেখে নিই এবার। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। হোয়াট কজেস দ্য ইনান্ডেশন অফ আ লার্জ পার্ট অফ চামদানি টাউন? হলো অ্যান্সারটা আমার তোমাদের বইয়ের মধ্যে সুন্দর করে দেওয়া আছে, তোমাদের যে প্যাসেজটা তোমাদের তুলে ধরা হয়েছিল সেই আনসিনের প্যাসেজে দেওয়া আছে, জাস্ট আমি সেম লাইনটা এখানে তুলে ধরেছি। কোন লাইনটা তুলে ধরেছি, দ্য হেভিলি সিল্টেড ইরিগেশন ক্যানেল উইথ নো ক্যাপাসিটি টু হোল্ড এক্সেস ফ্লো অফ ওয়াটার ওভারফ্লোস ইনান্ডেটিং আ লার্জ পার্ট অফ চামদানি টাউন। হলো 2 নম্বরটা দেখি, হু ইজ সুরেশ মিশ্রা? আমি এখানেই ছিল, ট্রু ফলসের ছিল না, সুরেশ মিশ্রা, সুরেশ মিশ্রা সিভিক চেয়ারম্যান ছিল না, তাহলে এখানটা কীভাবে লিখবো লাইনটা, সুরেশ মিশ্রা ইজ দ্য চেয়ারম্যান অফ দ্য লোকাল সিভিক বডি। তাহলে হু ইজ সুরেশ মিশ্রা? সুরেশ মিশ্রা ইজ দ্য চেয়ারম্যান অফ দ্য লোকাল সিভিক বডি। এর সাথে একটা কোশ্চেন ছিল, হুজ রেসপন্সিবিলিটি ইজ টু মেইনটেন দিস ইরিগেশন ক্যানেল? কার রেসপন্সিবিলিটি ছিল? ডিভিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন। তাহলে অ্যান্সারটা কীভাবে লিখবো, it is the responsibility of the DVC, it is the responsibility of the DVC to maintain this irrigation canal. হলো নেক্সট 3 নম্বরে কি আছে, what is needed to increase the depth of canal and stop stagnation of water? কি প্রয়োজন, অ্যান্সারটা কি লিখবো, ইন্টেন্সিভ dredging must be conducted to restore the irrigation canal to its original depth and the dense layer of weeds, filth and dirt needs to be cleared off to stop stagnation of water. টেক্সট তোমাদের হচ্ছে প্যাসেজে দেওয়া ছিল, ওই লাইনটাকে তুলে ধরতে হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট কি আছে দেখে নিই। তোমাদের আরেকটা ছিল তোমাদের, তাই তো কোশ্চেন দেখো, why does DVC need to pay attention towards repairing and maintenance of the irrigation canal and the lock gates? তোমাদের যে প্যাসেজটা ছিল, আনসারটা ছিল শেষের দিকে দেওয়া ছিল, শেষের লাইনটা, সেটা কি ছিল, the DVC needs to pay attention towards the repairing and maintenance of the canal and lock gates so that they can withstand the massive water pressure during monsoons when the Hooghly river is in a spate. হলো তোমাদের বইয়ে সুন্দর করে দেওয়া আছে, তোমাদের প্যাসেজে খুব ভালোভাবে দেওয়া আছে, কোনো চেঞ্জ করা হয়নি, ওটাই তুলে ধরে তোমাদের নাম্বার দিয়ে দিবে। হলো, এবার গ্রামার দিকে চলে যাই আমরা। দেখো তোমরা সিন অ্যান্সার সবাই আশা করি ভালো করেছো, এবার গ্রামারগুলো একটু মিলিয়ে নাও, দেখো কার কতগুলো ঠিক হলো গ্রামারে। প্রথমে কি ছিল আমাদের, আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস, তাই তো, সরি ভুল বললাম, আর্টিকেল প্রিপোজিশন নেই, প্রথমে দেওয়া রয়েছে আমাদের রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু ফিল দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ছিল, 3টা অপশন দেওয়া থাকে, কোনটা হবে রাইট অ্যান্সার, অ্যাজ দ্য টেম্পারেচার has been soaring, as the temperature has been soaring so high, it is advised to take cool showers many times a day. হলো নেক্সট, people should drink plenty of water। তাহলে অপশনগুলো আমরা মার্ক করে দিলাম, এখান থেকে তোমরা দেখে নাও। পরে বলেছে ডু এস ডিরেক্টরের মধ্যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কিসের, আর্টিকেলস এন্ড প্রিপোজিশনের। প্রথমে কি বলছে, উই মাস্ট কনসিডার, এখানে কি হবে প্রথমেরটা দ্য, উই মাস্ট কনসিডার দ্য আনএমপ্লয়মেন্ট প্রবলেম উইথ গ্রেট সিরিয়াসনেস অ্যান্ড ট্রাই টু সলভ ইট অ্যাট দ্য আর্লিয়েস্ট অপরচুনিটি। হলো, দিস উড বি বেনিফিশিয়াল টু আওয়ার ইয়াঙ্গার জেনারেশন। অনেকে টু লিখেছো, অনেকে আবার এটাকে ফরও লিখেছো, মনে রাখবে কোনোটাই ভুল নয়, দুটোই ঠিক, দুটোই হতে পারে এখানে। হলো, তাহলে প্রথমেরটা দ্য, পরেরটা অ্যাট এবং শেষেরটা টুও হতে পারে, ফরও হতে পারে। হলো নেক্সট,
এবার যে গ্রামারগুলো আছে আমরা গ্রামারগুলো একটু দেখে নিই। কি বলেছে? আই এম টু টায়ার্ড টু ওয়ার্ক টার্ন ইনটু আ কমপ্লেক্স সেন্টেন্স। এটাকে কমপ্লেক্স করতে হবে। তাহলে কীভাবে করবো? এটা অ্যান্সারটা কী দাঁড়াবে? আই অ্যাম সো টায়ার্ড দ্যাট I cannot work. এটা হবে রাইট অ্যান্সার। I am so tired that I cannot work। হলো। পরেরটা, the students are staging a play। কি করতে হবে? ভয়েস চেঞ্জ করতে হবে। এটা সবাই পেরেছো। অ্যান্সার কি হবে? a play is staged। a play is, আচ্ছা একটু মিস্টেক হয়ে গেল এখানে, এখানে being is being staged by the students। A play is being staged by the students। হলো। পরেরটা দেখো, the mother said to the boy do not waste time on mobile phone turn into indirect speech। অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে হবে। আমরা সবাই জানি এটা ন্যারেশন চেঞ্জ। অ্যান্সারটা কি দাঁড়াবে? the mother সে একটুর বদলে এখানে অ্যান্সারটা কি লিখতো? অ্যাডভাইসড, ADVISED, অ্যাডভাইসড দ্য বয় not to waste time on mobile phone। তাহলে অ্যান্সারটা কি দাঁড়ালো? দ্য মাদার অ্যাডভাইসড দ্য বয় নট টু ওয়েস্ট টাইম অন মোবাইল ফোন। হলো। নেক্সট দেখো, তোমরা স্ক্রিনশট নিয়ে দেখতে পারো, মিলিয়ে নিতে পারো, ঠিক আছে? দেখো পরে কি আছে আমাদের? ফ্রেজাল ভার্ব। আমরা সবাই পারবো এগুলো। দ্য রবার্স, এখানে আন্ডারলাইন করা নেই, এখানে মিস হয়ে গেছে আমাদের একটু টাইপিংয়ে, এখানে আন্ডারলাইন করতে হবে। বুঝতে পেরেছো? দেখো এখানে এসকেপ ছিল, এখানে ডাইট ছিল, এখানে হাইট ছিল। তার এসকেপের ফ্রেজাল ভার্ব কি হবে? মেক অফ। কিন্তু এখানে পাস্ট টেন্সে দেওয়া আছে, আমাদের অ্যান্সারটা কি করতে হবে? পাস্ট টেন্সে লিখতে হবে। মেকআপের জায়গায় মেড অফ। বুঝতে পেরেছো? পরেরটা, দ্য ওল্ড ম্যান ডাইট। ওল্ড ম্যান ডাইট, মৃত্যু। তাই এখানে মৃত্যু কথা পাস হবে, কিন্তু এখানে পাস্ট টেন্স, তো আমাদের অ্যান্সারটাও পাস্ট টেন্সে লিখতে হবে, পাস্ট অ্যাওয়ে। হলো। পরেরটা, দ্য ইউ মোস্ট নট হাইড এনিথিং ফ্রম দ্য পুলিশ। হাইড কি হবে? হোল্ড ব্যাক। এখানে কোনো চেঞ্জ করার দরকার নেই, হোল্ড ব্যাক। হলো। পরেরটা দেখো, আচ্ছা এখানে বলেছে এই যে ওয়ার্ডগুলো আমাদের দেওয়া আছে এখানে, এটার মানেগুলো আমাদের ওই প্যাসেজটা অর্থাৎ আনসিন থেকে খুঁজে আমাদের অ্যান্সার লিখতে হবে। তা রিস্ক অর হ্যাজার্ড, এটা কি ছিল টেক্সটের মধ্যে? থ্রেট। তারপর কিছু এ সাডেন ফোর্সফুল ফ্লো, কি ছিল? স্পেট, SPATE, স্পেট। অনেকের আবার এটা না লিখে টাইডও লিখেছে অনেকে, তাই তো? তো দুটোই আমাদের রাইট, দুটোই ঠিক। বুঝতে পেরেছো? ফ্লাডিং, এটা কি ছিল? ইনানডেটিং, ইনানডেটিং, তাই তো? বইয়ে তোমাদের ইনানডেশন ছিল, যেহেতু এখানে আইএনজি ছিল তাই আমাদের অ্যান্সারেও আইএনজি লিখতে হবে। ইনানডেশনের জায়গায় ইনানডেটিং। হলো। রিমুভাল অফ সেডিমেন্ট ফ্রম দ্য বটম অফ আ রিভার, কি ছিল? ড্রেজিং, DREDGING। হলো। তার প্রথমেরটা কি হবে? থ্রেট। পরেরটা কি ছিল? স্পেড বা টাইডও হতে পারে। ফ্লাডিংয়েরটা কি হতে হবে? ইনানডেটিং। এবং লাস্টেরটা হতে পারে ড্রেজিং। হলো। দেখো তোমাদের নেক্সট কি আছে দেখি, রাইটিং স্কিল আছে, তাই তো? তোমরা সবাই জানো আমাদের 3টা রাইটিং স্কিল থাকে। কি ছিল প্রথমেরটা? রাইট এ লেটার। কাকে লিখতে হবে? ফেভারিট ফেস্টিভ্যাল ইন ওয়েস্ট বেঙ্গল, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে ফেভারিট ফেস্টিভ্যাল সেটা দুর্গাপুজো হতে পারে। তাই তোমাদের দুর্গাপুজো করানো হয়ে গেছে, ওটা এসেছে, তোমরা আশা করি সবাই লিখতে পেরেছো। পরে কি ছিল? এই যে রিসেন্টলি আমরা শুনেছিলাম অ্যাক্সিডেন্ট হয়েছে করমণ্ডলের উপরে রিপোর্ট, সেটা তোমাদের অলরেডি করানো হয়ে গেছে, তোমরা জাস্ট লিখতে পারো, ওটা অসুবিধা নেই। এটাও পরে কি ছিল? হ্যাঁ, ইউর স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ সিট অ্যান্ড ড্র কম্পিটিশন।
তোমাদের ইন্টার স্কুল ডিবেট কম্পিটিশন, মিউজিক কম্পিটিশন, ড্রামা কম্পিটিশন সবই করানো হয়ে গেছে, সিট অ্যান্ড ড্র করানো হয়ে গেছে, তাই তো? তোমরা এখান থেকে মিলিয়ে দেবো। এবার রাইটিং স্কিল আমি অ্যান্সার সলিউশন দিলাম না, কারণ বিভিন্ন স্টুডেন্ট বিভিন্নভাবে রাইটিং স্কিল লেখে, সবার ধরন লেখার পদ্ধতি এক নয়, এই জন্য আমি রাইটিং স্কিল অ্যান্সারগুলো করে দিলাম না, বাকি সবগুলো করে দিলাম তোমাদের সব ক্লিয়ার করার জন্য। তাই সবাই এবার দেখো কার কত নম্বর হলো এবং অ্যান্সারগুলো আমাদের কমেন্ট বক্সে এক এক করে বলো যে কে কত নম্বর পেলে। বুঝতে পেরেছো? তোমাদের এই ছিল আজকে ক্লাস, তোমাদের মাধ্যমিকের 2024 ইংরেজির প্রশ্নপত্রের সলিউশন। এইভাবে আমি যেভাবে তোমাদের সলিউশন করে দিলাম, এইভাবে বাকি তোমাদের সব সাবজেক্টের সলিউশন করে দেওয়া হবে এই চ্যানেলের মাধ্যমেই। দ্য ডিজিটাল এডুকেয়ার আমাদের চ্যানেলের নাম। তোমরা পরবর্তী যে ভিডিওগুলো আসতে চলেছে তোমরা সবাই ফলো করো, সমস্ত অ্যান্সারগুলো আমরা এক এক করে দেওয়ার চেষ্টা করব। তার জন্য সবাই আমাদের চ্যানেলকে ফলো করতে হবে এবং লাইক সাবস্ক্রাইব করতে হবে। ধন্যবাদ সবাইকে।